ওয়েলকাম ব্যাক টু মামুন ঋষিস ক্রিয়েশন। মামুন ঋষিস ক্রিয়েশনের সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 15th of December, দ্যাট ইজ আজকে সানডে। আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আজকে দেখতেই পাচ্ছ এখন আমি আমার ব্লগটা যেটা শুরু করলাম একটু সাজুগুজু দিয়ে শুরু করলাম। তার কারণ আজকে আমার তৃতীয় আইবুড়ো ভাত খেতে যাওয়ার একটা ইনভিটেশন রয়েছে পাড়াতেই, আমার এক ভাইয়ের বাড়িতে। মেবি তোমরা ওকে আমার ব্লগে অনেক আগের ব্লগে দেখেছো, বেসিক্যালি পুজোর ব্লগগুলোতে দেখেছো, টুকাই বলে। তো তার বাড়িতে আজকে আমার আইবুড়ো ভাতের নিমন্ত্রণ, শুধু আমি নয়, সঙ্গে আমার মা বাবাও। তো দেখো এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আর পাশেই যেহেতু, সেই জন্য তো একটু রাত করে যাওয়াটা তো কোনো ফ্যাক্টরি নয়, যেহেতু ডিনারের আর কি ইনভিটেশনটা ছিল। তো যাই হোক, মানে এই এক গলিতে আমি থাকি, পাশের গলিটাতেই টুকাইয়ের বাড়ি। তো আমি মা বাবা এখন যাচ্ছি আর কি টুকাইয়ের বাড়িতে, মানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আর কি বলতে পারো। তো এই যে চলে এসছে এখন টুকাইয়ের বাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ মা বাবা আমি টুকাইয়ের মা বাবাও ছিল কিছুক্ষণ আগে। তারপরে এটা হচ্ছে টুকাইয়ের একটা দাদার মেয়ে, তারপরে টুকাইয়ের দাদা বৌদি সবাই, মানে যেই বৌদির থেকে আমি সমস্ত আমার জামা কাপড় আর কি বিয়ের পারপাসে এমনি সময়ও যেসব টেলারিংসের কাজগুলো করি, সেই দাদা বৌদিও সবাই মিলে আমরা একসাথে বসে আনন্দ করছি। ওই যে ওখানে বৌদি উকি মারলো, মানে ওখানে সমস্ত জোগাড় যন্ত্র চলছে আমাকে খেতে পড়তে দেওয়ার আর কি, সব অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আমরা বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। দেখে যাও মা, অ্যারেঞ্জমেন্ট দেখে যাও শুধু। বিয়ে করি আরে বাবা, দাঁড়াও তো কিছু। বেরিয়ে গেছে দম সব। আমার তো দাঁত বের করা, আমার দাঁত সবসময় একটু দাঁত আশীর্বাদ করো ভালো করে। আশীর্বাদ করো, সংসার করবে, আমরা যখনই ডাকবো চলে একদম সারাদিনে দেখতেই পাবে। আমাকে দিয়েছো আবার কি? তিনটে বাবা কন্টিনিউ বাজিয়েই যাচ্ছে। সৌভাগ্যবতী বাবা, আশীর্বাদ বাজাও না ভিডিওটা করো, যেহেতু বয়সে একটু ছোট সেই জন্য আমি মিষ্টি খাওয়াতে পারবো। মিষ্টি খাওয়াবে, এটা খাওয়াবো বল, যে কোনো তোর যেটা ইচ্ছা। মিষ্টিটা খাও। ঋষির মাথা খাস না, বেচারা মরে যাবে। ওটার কোনো গ্যারান্টি নেই। এই যে চিড়ি বলে গ্যারান্টি মনে হয় ভালো করে মিষ্টি খেয়ে যায়, এই বলে গ্যারান্টি নেই, ওটার কোনো গ্যারান্টি নেই।
আচ্ছা আরেকটা জিনিস বলে ভাতটা কি তোমার জন্য আয়োজন করা? বাপরে তোমার জন্য ভুলবো না, সত্যি ভুলবো না। তোমার জন্য আয়োজন। ছবিটা রাখ সব খাবে আর 3 বার না দেখো। হ্যাঁ 3 বার শুকে ফেলবো। আচ্ছা সব কিছু একটু একটু করে দিতে হবে। সব একটু প্রথমে হ্যাঁ আচ্ছা সব একটু করে বুড়ো মাল এখন সর নাহলে শান্তিতে খেতে পারবে মজা পাবে বলে দেবো মুখের সামনে থেকে সর ও জানে না তো তুই এরকম তাকিয়ে থাকিস এটা খাও ওটা খাও তো খেতেই পারবে না সব খাবে সব। চলে যাবে। না খেলে পিছনে এতে বেঁধে দিতে হবে। কোথায় ফেলবো? পাশে ফেলবো? পাশে ফেলে দাও। মিষ্টি একটু দিয়েছো? না সব দেবে, সব দেবে। একটু একটু সব দিয়ে দেওয়া খেয়ে নে। আমাদের সবাইকে ভিডিও করে তুলছে। সবাইকে ভিডিও করে তুলছি। হ্যাঁ এবার বন্ধ করো, পরে আবার তুলবে। উঠেছে আমাদের এটা এটা একটা সিঙ্গেল ফটো না না বাবা, এটা একটু রাখো। এখানে কোনো লজ্জা নেই। আচ্ছা আমি একা একা খাবো? হ্যাঁ টুকাই টুকাই তোরা বসবি না মোনা? আর তুই খা এই তো সবাই বসবে। আগে তোমার শর্ট ছবি করবো। তোমার জন্য ভুলবো না, সত্যি ভুলবো না। তোমার জন্য আয়োজন ছবিটা রাখ। সামনে থেকে নে। সব খাবে। 3 বার না দেখো হ্যাঁ 3 বার শুকে ফেলবো। আচ্ছা সব কিছু একটু একটু করে দিতে হবে। সব একটু প্রথমে হ্যাঁ আচ্ছা এই, না সব খাওয়া যায়। কারণ আমার খাওয়া পাই না। বাবা বাবা এই, ক্যামেরা মাঝখানে এই, মাছের মুড়োটা খাবে না ছবি তুলবে। খাবে মুখে দেবে ছুটে তুলবে একটা লেটেস্ট ছবি উফ রিচ নেই। না না ওই সে তো বটে, কিন্তু আমি অল্প অল্প করে নেব যেটা ও আমি দেখে পারবো না। দেখেই সব বুঝে গেছে আর বোঝাতে হবে না। মনে হয় একটু হয়ে গেছে। আমিও খাবো মনে হবে না তুই আমার বাড়ি যেতে হবে। এই তো বাড়ি যেন মনে হচ্ছে এখান দিয়ে অনেক দূরে। 700 টাকার মধ্যে বেরিয়ে স্টার্ট 1 2 3 হ্যাঁ আসমান তো যাই হোক, তারপরে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমি যখন খেতে বসি তখন এই মাছের মুড়োটা নিয়ে হয়েছে মারামারি। সবাই বলে মাছের মুড়োটা আগে মুখে তোল, তার জন্য একটা ফটো তোলা হবে। তো সেটার ভিডিও তোলা হয়নি বলে সেটার একটা ছোট্ট ফটো দিয়ে গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে তো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমরা চলে আসি বাড়ি। আর এই দেখো এখানে এখন তোমাদের সাথে আমি আইবুড়ো ভাত উপলক্ষে কি কি গিফট পেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটা শাড়ি। এই শাড়িটা বেসিক্যালি আমাকে টুকাইয়ের বাবা মা মানে আন্টি আঙ্কেল দিয়েছে। এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, তবে কালারটা যেটা বলবো আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, একদম আনকমন কালারটা, মানে ব্লু এর সাথে যে কম্বিনেশন দিয়ে পিঙ্কটা রয়েছে না, পিঙ্কটার মধ্যেও মারাত্মক আর কি তোমার কালার কম্বিনেশন রয়েছে, মানে ভীষণ আনকমন শাড়ির কালারটা, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৌদি দিয়েছে, মানে টুকায়ের বৌদি মানে আমারও বৌদি। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগের তলার পোর্শনটা দেখো তো তোমরা দেখে চিনতে পারছো কি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার যে বেনারসি শাড়ি, সেই শাড়ির ম্যাচিং করে সেই কাপড়টা ছিল বৌদির কাছে। বৌদি এত যত্ন করে রেখে দেবে আমি ভাবতেও পারিনি। এই কাপড়টা দিয়ে আমাকে সুন্দর করে ম্যাচিং করে বিয়ের দিন নেওয়ার জন্য ব্যাগটা বটুয়াটা বানিয়ে দিয়েছে, তার সাথে গ্রিন আর এই রেড। আর তোমরা তো জানোই আমার বিয়ের বেনারসিটা একদম অ্যাকিউরেট এই সেম ডিজাইনের, তো সেই কাপড়টা দিয়ে আর কি বটুয়াটা করে দিয়েছে যাতে আমি বিয়ের দিন এটাকে ক্যারি করতে পারি। খুব পছন্দ হয়েছে, খুব থ্যাংক ইউ সো মাচ। তো চলো মোটামুটি 12টা 12:30 যখন বাজে তখন আর কি বাড়ি আসলাম। আর দেখালামই তো সব আমার আইবুড়ো ভাত যেটা, সেটা আজকে কেমন কাটলো না কাটলো, তো খুব ভালো লাগলো। এটা ছিল আমার 3য় নম্বর আইবুড়ো ভাত। আর গিফটও তো দেখালাম, কত সুন্দর সুন্দর গিফট দিয়েছে। গিফটের থেকেও বড় কথা কি জানো তো, এই যে আইবুড়ো ভাতের যে অ্যারেঞ্জমেন্ট, এটাই একটা কিন্তু অনেক বড় ভালোবাসা বলতে পারি। তো চলো আর বেশি বকবক করবো না, এবার শোবো। এখন প্রায় বাজে রাত 1:01। আজের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও যদি এরকম আইবুড়ো ভাত পর্ব নিশ্চয়ই থাকবে, তো থাকলে নিশ্চয়ই এগুলো আবার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে পাশে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও।
চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড, সবাই ভালো থাকুন, সুস্থ থাকো।